তো গাইস দেখো আমরা দুজনে এখন একসঙ্গে ভাত খাচ্ছি অনেক দিন পর। আমি আমার বরের সাথে ভাত খাচ্ছি একসঙ্গে, একতলায় খাচ্ছি আবার একসাথেই মারপিট করি। তো এই দেখো এখানে হলো খাটকুল পাতাতে ভাত মেখেছি, প্রচন্ড গলা ধরেছে, লাস্টে যে লোটে মাছ দিয়ে খাচ্ছি। আর এই যে আমি আমার বরের সঙ্গে আমি ভাত খাই না, কারণ না ও নুন খায় না, ঝাল খায় না, কিন্তু আমি খাই। ও আবার আমার সঙ্গে খেতে ভালোবাসে, কারণ আমি মাখি ভাতটা, আমার বর মাখতে পারে না, আমার ভালো লাগে না খাইতে। সকালে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঠাম্মা বাড়িতে। ঠাম্মা বাড়িতে আজকে সবার নিমন্ত্রণ আছে রাতের বেলা, আর আমারই স্পেশালি দুপুরবেলা নিমন্ত্রণ আছে, কারণ আজকে হচ্ছে আমার মেজো কাকার ছেলের জন্মদিন, মানে আমার ভাইয়ের জন্মদিন, আর কাকির জন্মদিন, মানে আমার মেজো কাকিরও জন্মদিন, মা আর ছেলে দুজনে একসাথে। তো দেখো সব কিছু নিয়ে গুছিয়ে বসেছি রান্না করতে। তো আমি কাঠে রান্না করছি, বাবা আমার বর দেখে তো অবাক হয়ে গিয়েছে। তো ফাইনালি দেখো আমার রান্না হয়ে গেছে, মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে, যেটা বাড়িতে সবসময় করে থাকি, সেটা এখানেও অ্যাপ্লাই করেছি এদের প্রতি। তো আর এখানে কাতলা মাছ দিয়ে ফুলকপির তরকারি হয়েছে, আর এখানে 5 রকম ভাজা করেছিলাম, সবার জন্যই করেছিলাম, ভাইয়ের নামেই যা। আর এখানে শাক দিয়ে আমুদি মাছের তরকারি, মাছের মাথা, আর এখানে আছে একটু মুরগির ছাট করেছিলাম আমরা খাবো দেখে। আর এখানে কাতলা মাছের তেল, আলু, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। রান্নাবান্না শেষ করে চলে গেছিলাম মাংস ধুতে, কারণ অনেক মাংস নিয়ে এসেছিলো, বিকাল বিকাল রান্না বসানো হবে, তার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখছি। তারপরে দেখো দুপুর হয়ে গেছে, আর আমার রান্নাও হয়ে গেছিলো যেহেতু, তাই বেশি দেরি না করে ভাইকে খেতে দিয়েছে। তো এখানে দেখো 5 রকম মিষ্টি আছে, দই আছে, মাছের মাথা ভাজা টাজা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার ভাইয়ের দিদিরা, মানে আমি রান্না করেছি বদ্দি আর মেজদি আর ছোটদি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভাইকে খেতে দিয়েছে। আর আজ হচ্ছে আমার এই ভাইয়ের জন্মদিন, সবাই আমার ভাইকে একটু আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো তারপরে সন্ধ্যাবেলা আমরা আবার রেডি হয়ে চলে গেছিলাম ঠাম্মা বাড়িতে। তো এই যে আমার পিসি রান্না করছে, রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে, এখন কিন্তু বাজে 6:30। বাড়ি থেকে চাটা খেয়ে তারপর এসেছিলাম, যেহেতু কাছেই বাড়ি, সবসময় যাওয়া আসা করি। আর এদিকে আমার শ্বশুর মশাই দেখো উনি হাঁটছে আগে আগে, মানে উনি দরকারে এসেছিলো, উনি কিন্তু মানে একটা দরকারে এসেছিলো, ওই জন্য ওরকমভাবে এসছে, কেউ ভেবো না আবার যে প্যান্ট শার্ট পরে আসেনি, উল্টোপাল্টা কমেন্টস করো না। তো যাই হোক, তারপরে চলে আসলাম আমরা ওপরে। তো ঠাম্মা এখানে সবাইকে চা দিচ্ছিলো, আমাকে বলছিল চা খাওয়ার জন্য, আমি তো চা খেয়ে এসেছি তাই খাবো না। আর এই যে ওপরে এই যে আমার বাবু এখানে চা করে খাচ্ছিল, আর এখানে গান হচ্ছিল নাগিন নাগিন, হিন্দি যে গানটা, তো সেটাতে দেখো বাবু আমার দিকে কীভাবে তাকিয়ে নাচ করছে। তো যাই হোক, ওই যে চা খাচ্ছে আর আমার সঙ্গে ফাজলামও মারছে। আর এদিকে দেখো এই সাইডে হবে খাওয়া দাওয়া আর কেক কাটা। তো এই যে এখানে কেক কাটার জন্য সব কিছু সাজানো হয়েছে, অনেক সুন্দর লাগছে। আর তো ভাবলাম চলো আমার ঠাকুমার একটু মানে স্বাদের লাউ গাছ, কুমড়ো গাছ তাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো সুন্দর একটা কুমড়ো গাছ হয়েছে, আর অনেকগুলো কিন্তু জালি পড়েছে, আর দেখো ফুলও হয়েছে প্লাস ফলও হয়েছে। তো ভিডিওটা যেহেতু আমি পরের দিন এডিট করছিলাম, এই গাছের কিন্তু একটা ফলও ছিল না, 5টা কড়ি ছিল মানে কুমড়োর, প্রত্যেকটা জালি আমার ভাই নষ্ট করে ফেলেছে। আর এদিকে হবে নাচা গানার জন্য এখানে ডিজে লাইট লাগানো হয়েছে, আর এখানে বোনরা সবাই মিলে এখন আড্ডা মারছে আর চা খাচ্ছে। আর দেখো রাতের বেলা গাছটায় কত ফুল ফুটে যায়, কি সুন্দর লাগছে। আর এদিকে আমার বর আমাকে কাকা বাড়ি রেখে আবার বাড়ির দিকে রওনা হচ্ছে, ওর যে বাড়ি কী কাজ ভগবানই জানে, আমি থাকবো এখানটা আর ও চলে যাচ্ছে ওই বাড়িতে আবার। আর দেখো আমার ভাই নাচ করছে এখানটায়, এক বোতল পিনা দে নেশা চলা যায়, এই একটা গান আছে, সেই গানে নাচ করছে। তো তোমরা তো যেহেতু গানটা আমি দিতে পারলাম না তাই বুঝতে পারবে না, তাই আমি একটু গানটা মুখে বলে দিলাম। তো দেখো সবাই আমরা এখন ফাজলাও মারছি। তো যাই হোক, এখন লোকজনের ভিড় একটু কমই আছে, তার জন্য একটু ভিডিও করে নিলাম। আর এই যে অবশেষে আশীর্বাদ পর্ব, এখন কেক কাটা হবে। এই দেখো আশীর্বাদের জন্য ধান, দুব্বা, জল, পায়েস, প্রদীপ সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আর এই যে কেক কাটিং হচ্ছে আমার ভাইয়ের। কেকটা অনেক সুন্দর হয়েছিল, প্রত্যেকবার একই রকমের কেক হয়ে যায়, এবার একটু অন্যরকম কেক হয়েছে, তো অনেক ভালো হয়েছে কেকটা। এরকম কেক আমার বাবুর জন্মদিন আমি একবার নিয়েছিলাম প্রথম বছর। আর এদিকে এই যে ছেলের কাটা হয়ে গেছে কেক, এবার মা কেক কাটিং করছে। ঠিক আছে, মানে কত লাকি এরা দুজন, মা আর ছেলের একই সঙ্গে জন্মদিন। তো কাকির কিন্তু জন্মদিন হয় না, যেহেতু ভাই আর কাকির একসঙ্গে জন্মদিন পড়ে, এই সুযোগে আমার কাকিরও জন্মদিনটা পালন করা হয়ে যায়। তো দেখো সবাই এই দুজনকে অনেক আশীর্বাদ করো। তো এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। আর পাশে যেহেতু গান বাজছিল, যার জন্য আমি এখানকার ভয়েসগুলো আমি দিতে পারলাম না, কারণ এখানে অনেক আনন্দ হয়েছে, মানে আনন্দ করতে করতে দুঃখের সংবাদ কি একজনের নাকেরই হারিয়ে গিয়েছিল, মানে আর কি ফাজলামো করতে করতে মানে লিমিট ছাড়িয়ে গিয়েছিল, এমন পরিস্থিতি হয়েছিল।
তো যাই হোক সেই স্নো স্প্রেগুলি হয় ওইগুলো করতে গেছে, নাকের মধ্যে লেগে নাকেরটা হারিয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজি পর পেয়েছে। আর এখানে দেখো ছিল ফ্রাইড রাইস, মাংস ছিল মেনুতে, আর ছিল পাঁপড়, চাটনি, স্যালাড, আইসক্রিম ছিল, এই আর মিষ্টি ছিল, পায়েস তো ছিলই। তো জন্মদিন বাড়ি পায়েস হবে না সেটা তো কোনো কথা না। তো দেখো সবাই এখন কিন্তু খেতে বসেছে, আমরাও এরপর খেয়ে নেব। দেখো সবাই খেতে বসেছে, এটা হলো প্রথম ব্যাচ বসেছে খেতে, তারপরে আর একটা ব্যাচ বসেছিল খেতে, তারপরের ব্যাচে আমরা খেয়েছি, মানে 3 নম্বর, 4 নম্বরে ব্যাচ খতম হয়ে গেছে। তো যাই হোক এই যে আমি আর আমার দিদি বসে দেখছিলাম কেমন লাগছিল দুজনকে। তা আমি বলছিলাম লিপস্টিকটা আছে কি না, ঢং মারছিলাম, যত সব ঢুঙনি আমরা। তারপর দেখো শেষ পাতে আমি সবাইকে একটু চাটনি দিচ্ছিলাম, কারণ জানোই তো অনুষ্ঠান বাড়ি, মানে কেউ ঠিক মতন টাইম দিতে পারছে না, সবারই তো আলাদা আলাদা কাজ থাকে। আর যেহেতু নিজেদের লোক ছিলাম সবাই, তা কম বেশি সবাই মিলে একটু একটু করে দিয়ে সব কাজ সম্পূর্ণ করেছে। তো যাই হোক সবাইকে আমি এখন চাটনি দিয়ে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। এরপরে আমরা খেয়ে নেব, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হব। এরপরে অনেক নাচের ভিডিও ছিল, কিন্তু সেই ভিডিওগুলো আমি আপলোড করতে পারছি না, ওই যে কপিরাইটের কারণে। তো অনেকগুলো ভিডিও আমার কপিরাইট এসে, জানি না আমি কি করব, কি করে সমাধান করব। তোমরা যদি কেউ জানো তাহলে একটু কমেন্টস করে জানিয়ে দিও। তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।